আরাম করে বসেন। আচ্ছা সেলুনের তে কাটুন তেতে যা সেলুনে আমি সেলুনের লোক, সমস্যা নেই, এখানে বসেন। সেলুনের তে কাটুন তো ভাই। এটাই সেলুন, সেলুনে আপনার যাওয়া লাগবে না। আপনার সেলুনে যেতে হবে না, এখানে বসেন। বসেন, সুন্দর করে বসেন, বসেন বসেন। আরাম করে বসেন। ওনার এই চুলের অবস্থাটা দেখেন, উনি দীর্ঘদিন গোসল না করার কারণে থোকায় থোকায় জট বেঁধে গেছিল। এই জট গুলি শুধুমাত্র গোসল না করার কারণে কিন্তু হয়েছে। এদিকে তাকাও, বাড়ি কই? দেশেই তো দেশে? কোন দেশে? কোন দেশ থেকে আসছো তুমি? কোন দেশে থেকে আসো? সে দেশের নাম বলো। কোন দেশে বাড়ি? বিক্রমপুর থেকে আইছি। বিক্রমপুর হ্যাঁ, এই তো লাইনে আইছো। যাও আসসালামু আলাইকুম যা মামা, কেমন আছেন? ভালো যাও যাও ভাই একটু উঠে বসেন, কথা বলি। জায়গা ভাই। খাওয়া দাওয়া হয়েছে সকালে? হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে তো যা কি খাইছেন? যা তাই তো খাইতেছি। যা 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 ভাই। বাসা কোথায় আপনার? আচ্ছা রুটে রুটে রোটে? হ্যাঁ কোন রোটে? এই রুটেই তো এই রুটেই বাসা? এখানেই তো থাকতেছি। আপনার পরিবার কোথায়? পরিবার কি এখানে তো থাকতেছি। পরিবার থাকা ছাড়া ছাড়া থাকতেছি। পরিবার ছাড়াই থাকতেছেন? হ্যাঁ আপনারও তো একটা পরিবার আছে, তাই না? আপনার বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তান এরা কোথায়? আছে গেছে আছে রুটে যাও। রোটে আছে? হ্যাঁ এই যে আপনি দেখেন, দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে থাকতে আপনার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। না আমি জায়গা ভাই রুটেতে তো আপনি বাইরে থাকতে থাকতে আপনার এই চুলগুলি দেখেন জট পড়ে গেছে। পোশাক আশাক গুলি নোংরা হয়ে গেছে। আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক দিয়ে দিই, এরপর আমরা এখানে হোটেলে নাস্তা খাবো গোসল করে, ঠিক আছে? হ্যাঁ 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 আপনার এই চুলগুলি কেটে দেই। না এই যে এখানে থাকতেছি। এখানেই থাকেন, অসুবিধা নেই, আপনি এখানে থাকেন, এখানে যতদিন মন চায় ততদিন থাকেন। আমরা যতদিন না আপনার বাড়ির লোককে নিয়ে আসতে পারতেছি ততদিন আপনি এখানে থাকেন, কোনো অসুবিধা নেই। আপনি এখানে থাকবেন, এখানে হোটেলে খাবেন, কোনো অসুবিধা নেই। আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হই। একটু সামনে আগায় বসেন, আসেন। এখানে এখানে বসেন, এখানে এখানে বসেন, এখানে এখানে খাবার দিবা দে না। এখানে বসেন, বসেন বসেন বসেন, একটু বসেন। ঠিক আছে, বসেন। একটু পিছিয়ে দাও, জোরাজুরি করেন, একটু আরাম করে বসেন মামা, আরাম করে বসেন। আচ্ছা সেলুনের তে কাটুন তেতে যা সেলুনে আমি সেলুনের লোক, সমস্যা নেই, এখানে বসেন। সেলুনের তে কাটুন তো ভাই। এটাই সেলুন, সেলুনে আপনার যাওয়া লাগবে না। আপনার সেলুনে যেতে হবে না, এখানে বসেন। বসেন, সুন্দর করে বসেন, বসেন বসেন। আরাম করে বসেন। পাগুলি নিচে রাখেন, এটা নিচে রাখুন। চুপচাপ বসে থাকেন, লড়ালড়ি করবেন। উনি এই যে দীর্ঘদিন ধরে হয়তো বাড়ির বাইরে আছে, বিশেষ করে গোসল না করার কারণে কিন্তু এই চুলের মধ্যে কিন্তু জট পড়ে গেছে। এই দেখেন, এই চুলের জটটা এমন হয়ে গেছে, এগুলি একদম গোসল না করার কারণে। উনি এই যে রাস্তায় ঘুমায়, মাথার মধ্যে ধুলা বালি, সেগুলির কারণেই এই চুলে কিন্তু জট বেঁধে গেছে। দেখেন একদম ময়লা, ধুলাবালি, এগুলি কিন্তু সব মিলে চুলের অবস্থা খুবই খারাপ। ওনার জ্বরটা প্রায় 1 কেজি ওজন হবে এরকম এই চুলগুলি। আমরা সুস্থ স্বাভাবিক মানুষ, মাথার চুল একটু বড় হলেই থাকতে পারি না, আর এরা রাস্তাঘাটে থাকে, দেখেন কত কষ্ট না করে। চুল থেকে প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে, মানে ভিজা চুলের যে একটা গন্ধ। এই ও তো গোসল করে না, আমার মনে হয় ঘাইমে ঘেমে এই চুলগুলি ভিজে গেছে। বাংলাদেশে কিন্তু জট চুল নিয়ে অনেক কুসংস্কার আছে। এই জটালা চুল অনেকে মনে করে যে এগুলি জিন ভূতের কারণে, হ্যাঁ, আবার অনেকেই
এদেরকে মনে করেন পীর, মনে করে যে এরা মনে হয় পীর, না জানি কোন খাজা বাবার লোক। আসলে কিন্তু এগুলি কিছুই না, এগুলি কুসংস্কার। অনেকে কয় জট কাটলে নাকি মরে যায়। আমার জীবনে যে আমি কয়টা জট কাটছি আমি নিজেও জানি না, এর চেয়ে অনেক বড় বড় জট কাটছি। তো আল্লাহর রহমতে আমার কিছু হয়নি। এরকম জট চুল থাকলে উকুন হয়ে যাবে, ঘা হয়ে যাবে। ওনার এই চুলের অবস্থাটা দেখেন, উনি দীর্ঘদিন গোসল না করার কারণে থোকায় থোকায় জট বেঁধে গেছিল। এই জট গুলি শুধুমাত্র গোসল না করার কারণে কিন্তু হয়েছে। আসো, ওই ওনার কাছে ছোট বালতিটা নিয়ে আসুন তো, একটু নীল বালতিটা দেন তো মামা। প্যান্ট খুলো না, নিচে হাফ প্যান্ট আছে। মগ লাগবে না, এটা দিয়ে ঢালেন। হ্যাঁ, এই তো ওনার জ্ঞান ফিরে গেছে এখন। যে মানুষটা দিন রাত 24 ঘন্টা বসে থাকতো, শুয়ে থাকতো, সেই মানুষটিকে আমরা পরিষ্কার করে দেওয়ার পরে এখন উনি কিন্তু নিজে নিজে এখন গায়ের মধ্যে পানি ঢালতেছে। লাড়া দেন এবং দাড়ির মধ্যে শ্যাম্পুটা লাগান, মাথা ঘষা দেন। মাথাটা ঘষা দেন। এদিকে দাও, থাকো, একটু দাঁড়া থাকো। এই একটু আগে দাঁড়ান। হ্যাঁ, গলাটা ঘষান। এখানে প্রতিদিন গোসল করবেন, কেউ আপনারা না করবে না। ওই দোকানদার ভাইয়ের কাছে বালতি নিয়ে যতদিন থাকবেন এখান থেকে গোসল করবেন, আর নাহলে পুকুরে নামবেন। সাঁতার জানেন? ঢালেন, গায়ে ঢালেন। কানের মধ্যে লাড়া দেন, ছানা আছে। আর একটু পানি ঢালেন। একটু সরেন, তুমি এখানে ঠকটান, এনে দেন। গোসল করার পর একটু আরাম লাগতেছে না? হ্যাঁ, কেমন লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চাকরি করবেন? এইটা তো থাকলে রোটে। এখানে রোটে থাকলে হবে না তো, হ্যাঁ। চাকরি করতে হবে। ওই হোটেলে চাকরি নিয়ে দেবো, করবেন? খালি পানি টানবেন, আপনার কোনো কাজ নাই। থাকা খাওয়া সব ফ্রি, করবেন? নাম কি আপনার? রবিন রবিন। রবিন, খুব সুন্দর নাম মাশাআল্লাহ। হিন্দু না মুসলিম? আপনি কি হিন্দু না মুসলিম? কোন ধর্মের মানুষ আপনি? এটা পড়েন। রবিন রবিন। রবিন, আপনি কি মানে হিন্দু নাকি মুসলিম? মুসলমান। মুসলমান। বাবার নাম কি ছিল আপনার? আপনার বাবার নাম কি ছিল? রবিন রবিন তো ভাই। রবিন তো আপনার নাম, বাবার নাম কি ছিল? হারুন হারুন। হারুন। যে গ্রামে আপনার বাড়ি ছিল সেই গ্রামের নাম কি? রোটে তো ভাই, যে রোটে যে লিটে নিতে তো। রোটে না, মানে আপনার তো একটা গ্রাম আছে না, যে গ্রামে আপনার স্ত্রী সন্তান আছে, সেই গ্রামের নাম কি? এটা খুলুন। রোটে রোটে রাস্তায়। থানার নাম কি? আপনাদের থানার নাম কি? আপনাদের থানার নাম কি? কথা বলেন আমার সাথে। রোটে রোটে ভাই। রোটে তো আপনার বাড়ি, থানার নাম কি? এটাই তো বললাম যে রোটে। কথা শুনেন, কথা উল্টা পাল্টা কইবেন
সমস্যা আছে, যেটা বলি সেটা উত্তর দেন। আপনি বুঝতে আপনার নাম রবিন, আপনার বাবার নাম জানেন, রোডে থাকেন এটা জানেন, আপনার কোন জেলায় বাড়ি সেটা বলেন। জেলার নাম কি? প্যান খোলেন। এই বাজারে থাকতেছি ভাই। এই বাজারের নাম কি? আপনি যে বাজারে থাকেন সেই বাজারের নাম কি? এই বাজারের নাম কি? প্যান খোলেন। ওইখানে থাকতেছি ভাই। এই রাজপুত জেলায় জেলার নাম কি? হ্যাঁ, আপনার জেলার নাম কি? আপনার বাড়ি যে জেলায়, রোটে তো ভাই, রোটে একটু মনে করার চেষ্টা করেন। এইগুলি এইগুলি কয়া হবে না, রোটে ভাই, রোটে মোটে কয়া এগুলি হবে না। ওখানেই তো থাকতেছি। এখানে থাকেন এটা আমি জানি, সবাই জানে, কিন্তু আপনার বাড়ি কোন জেলায়, কোথায় থেকে এসেছেন আপনি? দেশের তে ভাই, সে দেশের নাম কি? রোটে ভাই, আপনার দেশের নাম কি? রোটেই তো, রোটে এই, মেজাজ খারাপ করো না, বারবার এক কথা কইতে ভালো লাগে। এদিকে তাকাও, বাড়ি কই? দেশেই তো। দেশে কোন দেশে? থাকতেছি কোন দেশ থেকে আসছো তুমি? কোন দেশে থেকে আসছো? সে দেশের নাম বলো। কোন দেশে বাড়ি? বিক্রমপুর থেকে আইছি। বিক্রমপুর হ্যাঁ, এই তো থেকে লাইনে এসো। যাও। হ্যাঁ, এটাই জানতে চাচ্ছি তোমাকে, যে তুমি কোন দেশের থেকে আসছো। তুমি বারবার বলতেছো রোটে রোটে। ঠিক, ঠিক, ঠিক। হ্যাঁ ঠিক আছে, একটু ওয়েট করো, কেটে দিয়ে দেবো, ওগুলো তুলবে। নিচে করেন মাথাটা। আমরা যেখানে ছিলাম, বাড়ি বিক্রমপুর, তাই না? বিক্রমপুর কোন থানায় আপনার বাড়ি? এদিকে আসেন। বিক্রমপুর কোন জায়গায়? না না, আর থানাটা তো ভাই এলা রোটে থাকা। আমি নাম কই আপনাকে, টঙ্গী বাড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাকি এ, মুন্সিগঞ্জ? কোন জায়গায় আপনার বাড়ি? বললাম তো, তুমি তো বললা যে টঙ্গী বাড়ি। তো আমি বললাম, আপনি বলেন আপনার কোন থানায় বাড়ি? বিক্রমপুর কোন থানা? রোটে ভাই, আমি তারপরে তো রোটে থাকা। ওই গ্রামের নাম কি? গ্রামের নাম কি? হ্যাঁ? গ্রামের নাম কি? বিক্রমপুর কোন গ্রামে বাড়ি আপনার? বিক্রমপুর এই যে রোটে থাকতেছি ভাই। বাসায় সে বিক্রমপুর হ্যাঁ। কোন জায়গায়? ছেলে মেয়ে আছে না? বিয়ে শাদী করছেন? বিয়ে করছেন কই? মাওয়া? দে দে ভাই। হুম। রাগ করলেন? হ্যাঁ রবিন ভাই, এই যে আপনাকে যে না, এটা হাত ঢুকাও, হাত ঢুকান। হুম। চলবে? এখন কেমন লাগতেছে বলেন? ঠিক ঠিক, যাও। ঠিক, দাঁড়ান, ওইদিকে ভাত খাবেন না? হ্যাঁ হ্যাঁ, ও, 20 টাকা দাও। দিব, টাকা দিব। ওইদিকে দেখে একটা হাসি দেন তো। স্ক্রিনে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই ভাইটির নাম রবিন। ওনার বাড়ি ঢাকা বিক্রমপুর, এছাড়া আর অন্য কিছু বলতে পারে না। ভিডিওটি দেখে যদি ওনাকে কেউ চিনতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। তার পরিবার খুঁজে পেতে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন।